السلام عليكم ورحمة الله وبركاته. আপনারা একটু কষ্ট করে সামনে চলে আসলে ভালো হয়। আর আপনারা যারা ইয়ং যুবক ছাত্র, আমরা নামাজের মতো হয়ে জোগানো হয়ে যারা মুরব্বী ওরা ওদের যেভাবে সুবিধা সেভাবে বলবে। তোমরা ইয়ং যুবক বা ছাত্র যারা, তোমরা নামাজের মতো জোগানো হয়ে বসবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا من أرسله رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. صل على رسولنا صل على محمد صل على حبيبنا صل على محمد. عرش पे ताज़ा चीर चाँद फर्शा पे तो दोनों
काने जिधर लगाइए काने जिधर लगाइए तेरे इधर से ताना है सल्ले अला रसूलिल्लाह सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सलातुम या अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम व सल्लल्लाहु अला नूरिन कि ज़ुशद रहा पैदा जमे अज़ हुब्बी वो सकने फलक दर इश्क़ हो शैदा सलाम अलैकुम أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه عزيز ميلاد النبي جلسے سے عزیز ميلاد النبي আনন্দের উল্লাসে সারা জগৎ ভরেছে আজিজ মিলাদুন নবী ওই ব্যাগন্য বুঝতে লাগবে কষ্ট হচ্ছে আমি বেশিক্ষণ কষ্ট দেব না আমাদের সে বয়স নেই প্রয়োজনও নেই আসছি ওয়াদা রক্ষার জন্য এই অল্প সময় মহব্বত নিয়ে পড়বেন আজিজ মিলাদুন নবী আনন্দের উল্লাসে সারা জগৎ ভরেছে আজিজ মিলাদুন নবী নূরের নবীর নূরি চরণ যেদিন পাই ভুবন আরে দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন মারা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদুন নবী তারা সামনে সামনে জায়গায় খালি নো ঈদ কালে ওই কালে ঈদ কালে আগে বড় সুদ দল করবি তো ওয়াজে বিদে ভাই করে
মাঝে মাঝে খালি মানে ওই ইয়া বলে ফ্যান কদম ছিল ঈদে আরো দুনো কদুর থাকলে তার পড়া মামুল বড় কত আমি আগতে বলে আর বেশিক্ষণ দেখতেন না বা আশির শুধু না বাদা রক্ষা করে বেলেনি আর আজিজ গ্রামে জানাব মাওলানা হাফেজ আব্দুল মান্নান সাহেব সে আমাকে অত্যন্ত আপনাদের মতো আপনারা ভালোবাসেন উনিও ভালোবাসেন কি জন্য ভালোবাসেন আমি নিজেও জানি না আমি তো আমার মধ্যে এই ধরনের কোন যোগ্যতা আমি কোনোদিন দেখতে পাইনি তারপরও আপনাদের ভালোবাসার উপর চলছি আল্লাহর দয়ার উপর তবে বিনয়ের সাথে অনুরোধ জানাবো শুধু ওয়াজ শুনে শুনে জীবন কাটিয়ে দিলে হবে না আজকে মাহফিলটা কয় বছর জি 10 বছর এই ছেলেরা অনেক কষ্ট করে পরিশ্রম করে এই মাহফিলটা আয়োজন করে থাকেন আমি তো জানি মাহফিল এ ধরনের মাহফিল আয়োজন করতে গেলে গোটা মাস ব্যাপী ছেলেরা কত মানুষের দ্বারা দ্বারা গিয়েছে এবং সবাইকে তাদেরকে তো আদর করে নাই অনেকে উল্টা সিধা ওই জন্য নাই রে ওরা তোরা তো কামিয়েছে আর কিছু নাই রে কিন্তু ফলে ইটারা কেউ খানিয়ে নদে গাইলবনি আমার তো অভিজ্ঞতা আছে অভিজ্ঞ মানুষ অনেক কষ্ট করে ছেলেরা মাহফিলটা আয়োজন করে থাকেন 10টা বছর চলে গেল এই মাহফিল শুনে আমরা কয়জন মানুষ আমল করলাম কয়জনের চরিত্র পরিবর্তন হলো কয়জনের আদর্শ পরিবর্তন হলো একটু মেমোরিতে রাখা দরকার এরা এখানে দেখতেছি আমি এরা আমাকে একটা সাবজেক্ট দিয়েছে ওই সাবজেক্টের আলোকে কোরআন মাজিদ ফুরকানে হামিদ থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি অল্প সময়ে অল্প কথা বলে আমি শেষ করব তোরা এখন বৌদি যখন আর ওয়াজ শুনবে না তোরা বেকুম বৌদি তো আসামরা যায় এই বের এখন যে ভক্ত না করিবে দেখুন তো না তোর ভক্ত অতএব ইনশাআল্লাহ আব্দুল গ্রামে জানাব অধ্যক্ষ হাসান রেজা জেদা মসদ এটা মনে কথা লাগে যারা কি বলবো তাড়াতাড়ি একটু না 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 আর বয়সে এর হদে ওই মক্তবালি ভক্ত হ্যাঁ এখন চিনি ভাই ফুলদারি কি বাতাস দেখে দেয় যাই হোক ঠিক আছে মাশাআল্লাহ মহাপন নিয়ে পড়বেন আজি ঈদে মিলাদুন্নবী এখনো বলেছি এখন তো মহব্বত দেখা নেই তাই এই যৌতুক ছাড়া বিয়ে ঘন ঘন গরিব আল্লাহ তুলছে ওই এই এত দিকে দেখেন এখন চিনি ये आप कौन चाहे देखिए ना ना कोई कौन भी कोई भी ना যৌতুক ছাড়া আমি যৌতুক দিলেও নেব না আমি যৌতুককে পায়ের নিচে দিলাম বুক করা নবীর প্রেমার ভালোবাসা নিয়ে আমার নবীর সুন্নত মোতাবেক আমি বিয়ে করব এমন ছেলে আজকের মাহফিলে আসো এন যদি ওয়াজ করে শিক্ষারা মাল আপনি বেজে আগে তুলি বিনি আগে সাইল যে ফোন বুয়া যৌতুক ছাড়া বিয়ে করে অবস্থা বুদ্ধি ব্যবস্থা তাই কোনো অনেক আত্মন চাও অনেক অনেক যৌতুক ছাড়া করতে পারিবি 1 2 3
অনিরু এটা বলু নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া জামাত আহলে সুন্নাত আয় আল্লাহ অনেক ছেলে হাত উঠে ওয়াদা দিয়েছে এরা যত সারা শাদী করবে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না আইনে কথাবার্তা যারা কথা বলেছি এটাই আজাবারের কথা বুঝেছেন আয়োজন যোগ্য আন্দোলন করিয়ে মানুষ ওয়াসি নাই ভোট করছি ভাই হ্যাঁ এই যে তোর কেন বই মানে এটা কত বোঝেন আর তুলি দে ইন আনোয়ার আজা করতে না আনোয়ারার ইতিহাস না এনে নবই আজকে কি ভুল করি জানি খালি কিসে মশলা বলছে ফোন ফান দিচ্ছেন নাও দে বিয়ে ভাগি হচ্ছে না ইয়ে না তোমার আনোয়ারা নবইতে রে ভাবনা গরুর মাংস কম করছি তো এটাও সমস্যা তাই আসছি ভাই এই দেখনে আর আপনি ঠিক গরম করব খাদ্য পরিবর্তন গরম করব যদি নবীর প্রেম থাকে বুঝতে পারিবে নবীর প্রেম না চাইনি তুই জীবনে তো হচ্ছে না ওরা কষ্টান চলে একটু মত আর নবীর ভালোবাসা হয় না মিশা কথা নবী তা ঘন ঘর নবীর ভালোবাসা আত্মীয় হওয়ার চাই সবাই তো হাত উঠালেন আমি নবীকে অন্তর দিয়ে ভালোবাসি আমরা যাকে অন্তর দিয়ে ভালোবাসি চলাফেরা উঠা বসা লেনদেন আচার ব্যবহার ব্যক্তিগত পারিবারিক সামাজিক সমাজনীতি অর্থনীতি রাষ্ট্রনীতি রাজনীতি শিক্ষানীতি বাণিজ্য নীতি পররাষ্ট্রনীতি এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমি যাকে অন্তর দিয়ে ভালোবাসি আমি তার কথা মতো একটু চলব ঠিক কিনা ভাইরা আমার এমনি সবাই ঠিক ঠিক বলেন আমরা চলি কয়জন বলেন তো আপনারা যারা ওয়াদা দিয়েছেন যারা অনেকে ওয়াদা দেন নাই সত্যি যদি নবীর সুন্নত মোতাবেক যৌতুক ছাড়া বিয়ে করতে পারো একটা সুন্নতের উপর আল্লাহ আপনাকে 100 শহীদের সওয়াব দান করবেন পড়ুন আয় রওয়া মাদাব শুনে কিছু বিয়ে থেকে হচ্ছে আলা ওই এত রত করো আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ আল্লাহর নবী বলেন ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে আপনার বিরাট পুরস্কার কিন্তু এক সময় কোন মানুষের ঘরে কন্যা সন্তান জন্ম নিলে মাশাআল্লাহ কারা তো জানে
অনেক ইতিহাস তো আমাদের সামনে আছে। কোন মানুষের ঘরে কন্যা সন্তান জন্ম নিলে নিজের জন্মদাতা বাবা ওই মেয়েদেরকে জীবন্ত মাটির নিচে দফন করে দিত। নাউজুবিল্লাহ বলবেন না? মক্কা শহরে আল্লাহর হেরমের পাশে সৌদি সরকার ওই জায়গাটা ঘিরে রাখছে। এটা অভিশপ্ত জায়গা, যেখানে আইয়ামে জাহেলিয়াতের মধ্যে নিজের বাবা, অন্য কেউ নিজের বাবা এ মেয়ে সন্তানকে, কন্যা সন্তানকে জীবন্ত মাটির নিচে কি করে দিত, দাফন করে দিত। কি এক বিশ্রী, কি এক অমানবিক কাজ! কিভাবে মানুষ পাবল? আমার কাছে আবাদিন বোঝেন বলেনি। আজকালকার দেখবেন যে অনেক রিক্সাওয়ালার ঘরে 3 জন মেয়ে আছে না? ঠেলাগাড়িওয়ালা, রিক্সাওয়ালা, গরিব করে 2 জন মেয়ে, 3 জন মেয়ে, 4 জন মেয়ে, 5 জন মেয়ে, অনেক গরিব মানুষ। আর বর্তমান নিত্য প্রয়োজনীয় যেগুলো দ্রব্যাদি আছে, দাম কেমন? বিলেতে আলু বেচে তোমার 75। আল্লাহ জানে দেশিয়েন খরচের এরা বাড়ি গরিব দরদি কে নেই, এখন ফ্যাট দরদি, গরিব দরদি চলে গিয়ে নামাজে রোজা হজ যাকাত গোলাম যত করো আযাব, গরিবি দুঃখীর সেবা করলে, গরিবি দুঃখীর সেবা করলে আমি হব সাক্ষী। এখন মধুর পানি দিয়ে এলো মরু আইমা ধরেছিল এদিকে কথাবার্তা কিনতে হয়। আমার নবী মিসকিন নয়, গরিব নয়, মিসকিন নয়। আমার দয়াল নবী বাদশার বাদশাহ। ওই নজরুল বলছেন তো, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশার বাদশাহ কামলিওয়ালা। আমার নবী বাদশার বাদশাহ। আমার আশ্চর্য লাগে, যেই নবী বাদশার বাদশাহ, সেই নবী অনেক সময় খিদায় পেট মুবারকের মধ্যে পাথর বেঁধে রাখতেন। আদর্শ আজ এই নবীর আদর্শ বাদ দিই আজেবাজে মানুষের বিজলি দূর হচ্ছে, তো আজের সমাজের দুরবস্থা। হইলে 100 আফজাল বাজারে ভাই আর আছে না আব্দুল মঞ্জন কি ঘরে গিয়ে আই আহমদ মুরসল নূরে খুদা তেরি শানে বুলা কা क्या कहना। कोई अर्थ उगो नहीं, पहले एक तेरे को शहर में ले दो अमन से नाथ दूसरे ना तुझे फिर नाथ खा के नहीं जाने नाथ खा रहा है आगे जाना अचीम भरो आधे तोरा देखी मरे आई अहमद मुरसल नूरी खुदा तेरी रात सफा का क्या कहना। फिर उसमें हम क्या चले वे तो टेव देते ये तो डूबो जाना। तो आई अहमद मुरसल को थोड़ा तो न बच्चों ने
आई अहमद मुर्सल नूरे खुदा तेरी रात सफा का क्या कहना। पढ़ते हैं मलाइक सल्ले अला तेरी शान हुला का क्या कहना। खाया न कभी भी जी बलकर खुद भूख रहे बंद है पत्थर। खाया न कभी भी जी बलकर खुद भूखे रहे बंद है पत्थर। औरों को दिया झूली भर भर तेरे दस्ते अता का क्या कहना। ऐ अहमद मुर्सल नूरे खुदा तेरी ज़ाती बुला का क्या कहना। अच्छी ফকাইলে বুঝলে দাঁড়াত বয়সী নেই, এ বয়স নেই, এ কণ্ঠ নেই। এখন তো বুড়ো মানুষ, বুড়ো বয়স। বলতে চাচ্ছিলাম আমার নবী বাদশার বাদশাহ, আমার নবী বাদশার বাদশাহ হওয়া সত্ত্বেও অনেক সময় কি যায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখতেন। আমার নবীর জীবনে কোনদিন পেট ভরে কানাকান নাই। খায়া না কবি বি জীবন আমার দেব নবী জীবনে কোনদিন পেট ভরে কানাকান নাই। खुद भूखे रहे स्वयं নিজে খিদায় পেটের মধ্যে বা পাথর বেঁধে রাখতেন, অন্যদেরকে পেট ভরে ভরে খানা খাওয়াইতেন। এই আদর্শ কোন মিথ্যে ভাই জানা ভাই কোথায় পাবেন? আল্লাহর নবী বলেন তাআমুল ওয়াহিদে ইয়াফিল ইসনাইন, একজনের খাবার দুইজনের জন্য যথেষ্ট, দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট। মানে তোমার জন্য তুমি যেগুলো রান্না করছো সবগুলো তুমি এককভাবে খেও না, আরেকজন গরিব মিসকিন ভাইকে ডেকে নিয়ে একসঙ্গে দুজনে বসে খাও, দুজনেরই পেট ভরে যাবে। আচ্ছা, এই দর্শনগুলো আমরা কি সমাজে চালু করতে পেরেছি? আমার নবী বলেন দুইজনের খাবার চারজনের জন্য যথেষ্ট, চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট। আমার ভাইরা, আমি বিনয়ের সাথে বলবো আমার নবীর দরবারে যত গরিব মিসকিন কাঙ্গাল আসতেন, হায় 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 হায়, ये दरबार मुस्तफा है, यहाँ अपनों का क्या कहना, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते। আমার ভাইরা, মুস্তাফার দরবার এমন একটা দরবার যে দরবারে আরে আপনজনের কি কথা, শত্রু পর্যন্ত কোনদিন খালি হাতে ফিরে যায় না। আমরা কজন মানুষকে, কজন মিসকিনকে খাবার দিই? আমি এনে এলোমেলো কিছু কথা বলি, আপনারা যারা যারা আছেন কি
বুখারী শরীফের হাদিস পড়লে অনেক দেরি হয়ে যাবে। একজন ভদ্র মহিলা তার দুই হাতে তার দুটো কন্যা সন্তান আমার নবীর দরবারে গেলেন। দয়াল নবী হুজরায় পাকে ছিলেন না, আমাদের আম্মি জান ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। ওরা কি কি সাথে একটু ফোন না ওই আরবা হাসানরা যখন যে সাথ না আই বেশি কথা একটু না বাবা, একটু আমাকে সুযোগ দাও। বলতে চাচ্ছিলাম মা আমার মতো কিছু করে নেই, আমি জান আমার দুটো কন্যা সন্তান প্রবাস, থাকলে কিছু খাবার দেন। এগুলো অত্যন্ত বেদনাদায়ক। আর মা বাবা ছেলে মেয়েদেরকে কি কষ্ট করে লালন পালন করে, ছেলে মেয়েরা বড় হয়ে কি মা বাবার কথা মনে রাখে? ইন হতে মহিলা বাদে আর কাগজ দলিল মা আয়েশা সিদ্দিকা আমার নবী স্ত্রীদের রুম থাকতেন একটা, কয়টা রুম? এটা আর দিলে রসুলের দাম্পত্য জীবন করবেন না ভাই বোন, ইয়ে তো বালা। আমার নবীর স্ত্রীদের রুম কয়টা? একটা। মাঝখানে পর্দা থাকতো, কোন মেহমান আসলে পর্দার এপারে বসতেন, পর্দার ভিতরে আমার নবীর ওয়াইফ থাকতেন, আমাদের আম্মি জান থাকতেন। অ্যাটাচ কোন বাথরুম ছিল না। হ্যাঁ, আমার নবীর দাম্পত্য জীবন দিয়েছেন যেখানে আপনারা। এখন তো তোমারা এনে চোখ শিখিয়ে দিবে তো দেখি বিল্ডিং বিল্ডিং না, শুধু ইঞ্জিনিয়ারের তুমি প্ল্যান লইলে বেডরুম, বাথরুম, ড্রয়িং রুম, রিডিং রুম, রেস্ট রুম, গেস্ট রুম, কমন রুম, ওরে রুমে রুম আসা দেখিলে কিন্তু ভাই হোক রমজিয়ান লাইব্রেরি এত নাই। আয় এলোমেলো কিছু কথা বলছি সিডে গুলির মতো। রমজিয়ান লাইব্রেরি বেডরুম, বাথরুম, ড্রয়িং রুম, রিডিং রুম, রেস্ট রুম, গেস্ট রুম, কমন রুম, আরো বড় কি রুম আছে আবেগুর তারা বানিয়ে দিয়ে সুন্দর সুন্দর দুবাই শহর তো নাই। আমার ভাইয়েরা, আমার নবীর যুগে কোন মুসলিম পাড়ায় কোন মুসলমান ঘরে কোন বাথরুম ছিল না। আমার নবীর যুগে মহিলারা হাজত সারতেন, ঘর থেকে বেরিয়ে পাহাড়ের পাদদেশে গিয়ে হাজত সারতেন। একদিন আমার নবীর স্ত্রীরা মাই বোনা আওয়াজ দিলেন না, বলো বল আমার ভাইয়েরা, আমার নবীর স্ত্রীরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তোমার দরবারে আমরা ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ আমরা তোমার নবীর স্ত্রী, আমাদের দিনের বেলায় যেন পায়খানা প্রস্রাবের যেন হাজত না হয়। আল্লাহ দিনের বেলায় যদি পায়খানা প্রস্রাবের হাজত হয়, আমরা তোমার নবীর স্ত্রী, আমরা ঘর থেকে বের হলে বিভিন্ন পুরুষ আমাদেরকে দেখবে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, দিনের বেলায় যেন আমাদের পায়খানা প্রস্রাবের হাজত না হয়। পায়খানা প্রস্রাবের হাজত হলে যেন রাতের বেলায় হয়, যাতে আমরা রাতের অন্ধকারে আমার নবীর হুজরা থেকে বের হয়ে ওই পাহাড়ের পাদদেশে গিয়ে আমরা হাজত সারতে পারি।
সুবহানাল্লাহ। এটা আবু দাউদ শরীফ রূপাদি শুনো ওরা মাই বলো না এখন তো মাই বল আন নবীর স্ত্রী হলের ভিতর আল্লাহ দিন লজ্জা দিই এখন তো অধিকাংশ মাই বলেন তো কি মেয়ে ওপেন মার্কেট করে ঠিক হয়ে যাবে এখন মেয়ে বলে ওপেন মরতওয়াল মতো মার্কেটও দেয় কি করে কোনো অসুবিধা নেই। হায়া আমার নবী বলেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। হায়া শরম লজ্জা ঈমানের অন্যতম শাখা। যার কাছে হায়া আছে তার কাছে ঈমান আছে। আর খোদাই না করুক ইদা ফাসাকাল হায়া, মানুষের চরিত্র থেকে হায়া নামক গুণটা যদি বিলুপ্ত হয়ে যায় তখন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, চতুষ্পদ জন্তুর মতো। ইয়া করেন না মাঝে মানুষ আগে যায়। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন। কথার নাম লতা বেড়ে যায়। আমার নবীর স্ত্রীরা আল্লাহর কাছে বলে মওলা দিনের বেলায় যেন আমাদের ফাঁকানা মসরাবের হাজত না হয়। আমার নবীর স্ত্রী আমাদের মা আম্মি জানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। সেদিন থেকে জীবনে কোনদিন আমার নবীর কোন স্ত্রী দিনের বেলায় ফাঁকানা মসরাবের কোনদিন হাজত হয় না। এখন তোরা দিয়ে দেবাই আজকে 15 বছর আমার আন্দোলন কিসের বিরুদ্ধে? এই মহিলাদের পক্ষে, মাইয়ার পক্ষে। আজকে হাজার হাজার এই গোটা গ্রাম তালাশ করে দেখবেন যে হাজার হাজার গরিব করে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের কি হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা শিকার হচ্ছে। এগুলো আমার কাজ না, এগুলো কাজ ছিল বাংলাদেশ সরকারের। আমি আয় বলি তো ওরা প্রশ্রয় দেবে ভাই, কিন্তু আমার মানবতা আমাকে বাধ্য করছে। আমি যখন জুমায় যেতাম জুমা পড়ানোর জন্য, অনেক বুড়ো বুড়ো মানুষ, বাবার বয়স্ক চাচার বয়স্ক মানুষ কাগজ একটা হাতে নিয়ে বগলের নিচে করে ওই মসজিদে চলে যেতেন, দূরে থাকতেন। আমি তো আমার নবীর হাদিস মোতাবেক চাচা বলে ডাকি, চাচা আসসালামু আলাইকুম, এদিকে আসেন। এটা আমার কোন অপরিচিত মুরব্বী দেখলে কি ডাকবেন? মশলাগুলো মনে থাকবে, চাচা ডাকবেন। চাচা কি এদিকে আসেন, চেহারা বলি চোখের পানি চকচক চকচক করতেছে। চাচা এদিকে আসেন, সে খেলেই দিল। কি বাবা কি? হুজুর আমার দুটো মেয়ে উপযুক্ত, আমি গরিব মানুষ, আমরা 8 জন ফ্যামিলি মেম্বার, আর খাওয়া চাউল জোগাড় করতে আমাকে হিমশিম খেতে হয়। মেয়ে দুটো উপযুক্ত হয়েছে, বিবাহ তো দিতে হবে, কিন্তু পাত্র আসলে এরা দাবি করে 100 জন মানুষের খাবার দিতে হবে, 50 জন মানুষের খাবার দিতে হবে। হুজুর আমরা গরিব মানুষ, দৈনিক 8 পাওয়া ছাগল জোগাড় করতে কষ্ট হয়, এই জন্যে আমি ভিক্ষার ঝুলি নিয়ে দিকে আসলাম। আমার ওয়াইফ এক ভিক্ষার ঝুলি নিয়ে গেল আরেক দিকে। কেমন লাগে বাবাগুলো?
মানবতা চাইলে তো হচ্ছে লাগবে। আবার দেখি বোরকা পরিহিতা মহিলা কি খারাপ মাসরা আলাইকুম বাকি সবুর ভারে ছাড়ে দিই কাগজ হুজুর আমার একদমই উপযুক্ত, যারা আসে বিয়ে তো দিতে হবে, টাকা চাই, খাবার চাই, ফার্নিচার চাই, কোথেকে দেবো হুজুর? আপনি একটু মুসল্লিদেরকে বলেন আমাকে একটু হেল্প করতে। আর কথা বলছেন আছে না আসলে এভাবে অনেক দিন গেল। আমি তো আপনারা জানেন যে তখন তো ডেলি 3-4টা মাহফিল করতাম। আমি কোনো মাহফিলে খানা খাই না। আমি বেশি জোর করলে আমি বললাম তোমার বেশি মহব্বত লাগে সামান্য কিছু ওই মোদাবাদ কয় জানাই বেরোবো আমার আচ্ছা মোদাবাদও কিছু গ্রুপ আমি দেখুনি আর গাড়ি অনাথ বাসার গেলে সময় গাড়ি দুয়া নেই। আপনি কিসের পরিচালন করেন এই যে নীতি বাসার গণসভা রাখতে দিচ্ছে, গণসভা শিখতে গণসভা ধরো নামাজের পরে বা আগে নামাজ পড়ে কোন সময় নামাজের আগে খিদা লাগলে নামাজ 7টাকে ফজর নামাজ হলে এখন ঘুমাতে যায় ও দৃশ্যগুলো নামাজ চোখের উপর বসে। এখন আর আমার কোন ঘুমে আসে না। আরে এই লোকটা যদি আমার বাবা হতো, আমার চাচা হতো, ওটা আমার খালা হতো। এইভাবে আমার 6 মাস চলে গেলে এইভাবে গবেষণা। আরেকদিন সিদ্ধান্ত নিলাম না না এভাবে চলতে দেওয়া যাবে না। কিয়ামতের মাঠে আমার দয়াল নবীর সামনে আমরা কিভাবে মুখ দেখাবো? আমি বক্তব্য শুরু করলাম। এরপরে লালদিঘির ময়দান, জমিয়তুল গলা ময়দানে যত বিরোধী সমাবেশ, পাশাপাশি মাদক বিরোধী সমাবেশ আরম্ভ করলাম। আলহামদুলিল্লাহ জেনে খুশি হবেন, বর্তমান হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া শাদী করেছে, ঠিক কিনা? এই গুণাগারের আন্দোলনের ফসল। আমাকে অনেক কিছু বলে, অনেক আর বহুত পুজোর হলো সমালোচনা করছি। ওদের কথা নাই বের দর দিছো না হলি কে খালি যৌতুক ছাড়াই না তার কোনো ওয়াজ নাই। আগে যে যৌতুক ছাড়া তাই আজ যৌতুকের বিরুদ্ধে আর কি হজ না ওই জান্নাত আছে আর কি হজ না আমি না বলতে কি হজ যাবা দি আল্লাহ হেদায়েত নসিব করুন। আপনারা কি আমার এই আন্দোলনকে সমর্থন করেন? আসলে হবে এখন সমর্থন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়্যাহ, জামাত আহলে সুন্নাহ জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন। আগামী 25 তারিখ এটা কোন মাস? সামনের মাস ডিসেম্বর। ডিসেম্বরের 25 তারিখ ঐতিহাসিক ফটিয়া হাই স্কুল মাঠে। কোথায়? এখন তোমার আর বড় দুঃখ হচ্ছে তোমার মা বলে যদি এখনো জনবেলা নজর এই হইলে আর বড় দুর্ভাগ্য। ফটিয়া হাই স্কুল মাঠে কি বার? ডিসেম্বরের 25 তারিখ ফটিয়া হাই স্কুল মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ ফটিয়ার উদ্যোগে যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ ফেব্রুয়ারি মাসের 8 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে যৌতুক ও মাদক বিরোধী মহাসমাবেশ। জন করিব না যাইবে না? আল্লাহ বাসারাইনি দোয়া করছুম আল্লাহ বাসারা হোক। এনে যাইবের মন মানসিকতা আছে না? খারাপ খারাপ আছে আর তো এখানে দেখা নাই এদিনে জোবাই সাহেব পান্ডিজি ভাবে ছুটি করে দিই পরে জনগণ ভাবে ছুটি করে দিই এখন
ওদের হেতু ইমানি দায়িত্ব ওরা কথা বুঝে নেই কোনো বোঝেন নেই ওরা যত ছাড়া বিয়ে করিবে তো এছাড়া আর দিয়ে আর রসুলের দাম্পত্য জীবন। আমার ভাইয়েরা এই বিষয়গুলোকে সামনে রেখে কোরআন মাজিদ ফুরকান হামিদের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন একেবারে অল্প সময় দুই চার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, আর ওদিকেও যাব না, রাত বেশি হয়ে গেছে। আমার নবী বলেন আন-নিকাহু মিন সুন্নতি, এ আমার উম্মত বিবাহ করা এটা আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ। শাদী করা নিয়ে সুন্নত আর জোরহনা হওয়া শাদী করা এটা কার সুন্নত? তাহলে বিবাহ করা এটা আমার নবীর সুন্নত। এবং আমার নবী বলেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নত এড়িয়ে চলে আমি তার নবী নয়, সে আমার উম্মত নয়। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বিয়ে করবেন নবীর অনুসরণ করে বিয়ে করবেন, নবীর সুন্নত পালনের উদ্দেশ্যে। কি পালনের উদ্দেশ্যে? আমি বিয়ে করব, তোমরা ছেলেরা খুব মনোযোগ সহকারে শুনো, আমি বিয়ে করব নবীর সুন্নত পালনের উদ্দেশ্যে এক। দ্বিতীয় নম্বর, আল্লাহ আমি বিয়ে করতে যাচ্ছি সুন্দরী বউ নিয়ে এনজয় করার জন্য না। আল্লাহ তোমার নবী বলছেন মানুষ যখন মারা যাবে মানুষের আমল বন্ধ হয়ে যাবে। তিন প্রকারের মানুষ মারা যাবে ঠিকই, কিন্তু তাদের আমল নামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তন্মধ্যে এক প্রকার হলো আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, কোন মানুষ যদি দুনিয়া থেকে আসার সময় এমন নেককার ছেলে রেখে যায়, যেই ছেলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবার উপর তুমি দয়া করো, রহম করো, যেমনি ভাবে আমার মা বাবা আমাকে শৈশবকালে আদর করে কষ্ট করে লালন পালন করেছেন। আমার দয়াল নবীর নবুয়তের জবানের বাণী এই নেককার ছেলের দোয়ার দ্বারা। আমার নবী বলেন তুমি উম্মত মারা যাবে ওই তোমার নেককার ছেলের দোয়ার দ্বারা, তোমার আমল নামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমি ছেলেদেরকে শিখিয়ে দিচ্ছি যারা বিয়ে করো নাই, বলে আমি, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সবগুলো নিয়তের উপর নির্ভর। মাই বলেন খেয়াল ধরি কথা বলছি শুনো, নিয়তলি এক নম্বর আয়ান নবী সুন্নাত পালন করছো, দ্বিতীয় নম্বর আল্লাহর পক্ষ থেকে কদু নেককার ছেলে সন্তান। অনেক যেদিন এই নিয়তি বিয়ে করিবেন আল্লাহর কসম করে বলছি, অনেক যৌতুক নিজে দাবি করেন তো দূর কথা, দিলেও অনেক যৌতুক লইবেন। আপনারা কথাগুলো বুঝতেছেন? আমার নবীর স্ত্রীদের কথা বলতে গেলে আমার নবীর প্রত্যেক স্ত্রীর মোহরানা 500 দিরহাম। বর্তমান বাংলাদেশ কারেন্সি হিসাব করলে 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকার মতো পর্যন্ত পড়ে, এর চেয়ে বেশি না। আমি আমার ভাইদেরকে বলবো বর্তমান আপনার বিয়ের নামে, খামির নামার নামে খ্যাং খ্যাং করো ভাই,
15 লাখ এই কি মাই বাবা বিয়ে দিতে একটু রে এই কি মাই বাবা বিয়ে দিতে একটু নবীর সামনে মুখ দেখাইতে জানি ওয়া কথা আমার নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা জান্নাতি মহিলাদের সরদারানী সিদ্দিক আকবর নবীর কাছে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসলেন আমার নবী কোনো উত্তর দেয় নাই ফারুক আজম আসলেন বিবাহের প্রস্তাব দিলেন ফাতেমার আমার নবী হ্যাঁ না কিছু বলে নাই তো দুজনে গিয়ে বলছে আলী আমরা তো ফাতেমার প্রস্তাব করেছি নবী তো হ্যাঁ না কিছু বলে নাই তুমি যাও বলে তোমাকে দিবে মাওলা আলী আসলেন একটা চাদর গায়ে দিয়ে ইয়া রাসূলুল্লাহ অর্থাৎ আমি ফাতেমার প্রস্তাব করছি মাওলা আলী শের খুদা আমার নবীর কন্যা ফাতেমার প্রস্তাব যখন করলেন এত করে নবী জবান করলেন আলী তোমার কাছে কি আছে কথা বলছেন না কেন আলী তোমার কাছে আচ্ছা আপনারা সবাই বলুন আমার নবী যদি ফাতেমাতুজ জাহরার বিয়েতে ইচ্ছা করলে এই মদিনা শরীফের উহুদ পাহাড় গোড়া স্বর্ণ বনি ফাতেমার ঘরে যাবো এই হচ্ছে দুই মাসটা বই এখানে খান্না দিব না বড় বেশি ঠিক করি খাবিল তোমার কাছে লাগবে মায়ের ঘর বিয়ে বাবা ট্রেন কত নামাই দিতে পারবে এবার আমাদের সেনালে উৎপত্তি আরো আদিন করার তো কম লাগবে না বাইরে তারপরে আল্লাহ বস্ত্র কইল মরতে ভালো লাগল না লাগল আল্লাহ আল্লাহ রসুল চুপ করা লাগিল এরও বাচ্চারা না করার রাজি খুশি করিবে না বললো বলে আচ্ছা যাই আল্লাহ এখন বুঝবে তৌফিক দান করো আলী তোর ইমিজি সার্ব হাদিস আবার আইন গোতে বলে দেরি দিল আলী তো যে ফাতেমার প্রস্তাব বললে তোমার যে দিনের দেরহাম কি আছে মাওলা আলী বলেন ইয়া রাসূলুল্লাহ আমার আছে একটা তরবারি আর একটা ঘোড়া আর একটা যুদ্ধের জেরে যুদ্ধের ড্রেস এক হাদিস আমার নবী বলছেন আলী তরবারিটা লাগবে ঘোড়া এটা লাগবে আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করার জন্য আমেন আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করতে তরবারি লাগবে ঘোড়া লাগবে তুমি যখন ফাতেমার প্রস্তাব করেছ তোমার জেরে এক রাওয়ায়াতের মধ্যে এটা আছে তোমার জেরাটা বাজারে বিক্রি করো মাওলা আলী শের বুদা নিজের এই যুদ্ধের ড্রেসটা বাজারে বিক্রি করলেন কিনে নিলেন হযরত সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন যুগে 400 দিরহাম সুবহানাল্লাহ মাওলা আলী শের বুদা বিয়ের প্রস্তাব করছি নেই কারণ বিয়ের প্রস্তাব বললে জন্য স্ত্রীর মোহরানা দিতে হবে স্ত্রীকে রাখার জন্য ঘর দিতে হবে স্ত্রীর পোশাক দিতে হবে স্ত্রীর খোরাক দিতে হবে আচ্ছা তো পড়া না একটু দেখতে পার যখন মানুষ হিংসায় বড় রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইসতাতা মিনকুম ফালিয়াতাযাফফাজ ফাইন্নাহু আগাদ্দু লিলবাসারি
ওয়া আহসানু লিল ফারাজি। আমার নবী বলেন, উম্মত তোমরা যাদের বিবাহের সামর্থ্য হলো, বিবাহের সামর্থ্য বলতে এক নম্বর স্ত্রীর মোহর দেওয়া, দ্বিতীয় নম্বর স্ত্রীকে রাখার জন্য ঘর দেওয়া, তৃতীয় নম্বর পোশাক দেওয়া, চতুর্থ নম্বর খোরাকি দেওয়া, এই সামর্থ্য যার হয়েছে উম্মত তোমার উচিত তাড়াতাড়ি বিবাহ করে নেওয়া। কারণ এই বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে, লজ্জাস্থান হেফাজত করবে। হুজুর যার সামর্থ্য নেই, আমার নবী বলেন ওয়ামান লাম ইয়াস্তাতি মিনকুম, তোমরা যাদের বিবাহের সামর্থ্য নাই, তুমি তোমার যৌবনতাকে কিভাবে কন্ট্রোল করবা? আমার উম্মত ওই সময় তুমি আল্লাহর প্রেমে রোজা রাখবা। রোজায় তোমার নফসকে দুর্বল করবে, তুমি যে কোনো অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবে। মওলা আলী যখন বিবাহ প্রস্তাব দিলেন, আমার নবী বলেন কি আছে? শেষ পর্যন্ত মওলা আলী যুদ্ধের ফেরেশতা বাজারে বিক্রি করালেন। ওখানে বাচ্চা দিতে এই ভালো বাচ্চা তাই আর কিছু নাই, কিন্তু আসা নয় ওরাই আজও কি বলছে জোরো আয় আয় তো পুরো মানুষ ওরা আর না না বুঝছেন না সারা না 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 হরদা লাড়ি আছে মিটি ভাই আয় কথা আয় কথা বলছে বলো আ কথা তো লড়বে না টাকা বলছো আলী তুমি তোমার জেরাটা বাজারে ইমপ্যাক্ট করো, তুমি তোমার জেরে উচ্চারণ জেরে অর্থাৎ যুদ্ধের ড্রেস এটা বাজারে বিক্রি করো। ওই সময় হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এটা কিনে নিয়েছিলেন 400 দিরহাম। এর জেরা এটা বিক্রি করে 400 দিরহাম গুলো এনে মাওলা আলী আমার নবীর হাত মুবারকে দিয়ে দিলেন। আমার নবী ওখান থেকে সামান্য ফাতেমার মোহর নির্ধারণ করলেন। উম্মে আইমান আমার নবী বাবার সূত্রের একজন দাসী পেয়েছিল। উম্মে আইমান ফাতেমার ঘরের জন্য কিছু আসবাবপত্র কিনে নাও, একটা চৌপায়া কিনো, এই কিছু কিনে নাও, কিছু আতর কিনে নাও। আচ্ছা এই পয়সাগুলো কার? আচ্ছা তোরা যারা মাই বড় বড় চুল দাবি করতে আয়া সর মাঝে বুঝতো নবীর কাছে কেন মুখ দেখে না আর আর রসুলকে বাচ্চার বাচ্চা আম নবী চাইলি ফাতেমার ঘর এর করে দিতে পারতো আর কিছু করার পারতো না। এই হোক পাহাড় তুই গোড়া স্বর্ণ বলে আর ফাতেমার ঘর যাবো হরি না তুই আর নবী দিই না, তোর নবী বখিল বললা। আমার নবী বখিল না, আমার নবী 1 নম্বর বাদশা। আবার আমার নবী বখিল নয়, আমার নবী আজওয়াতুন নাস, মানব জীবনে মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দামি। জমানে মে সখিয়ে সা কহি দেখা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওরা বুঝতে মজা দেখে দেবো আর বসে নেই মে ওয়াহ কিয়া জুদ করম
है शहबत तेरा वाकिया जुद कम है शहबत तेरा नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा सलाम करेगा কোন ভিক্ষুক কোন মিসকিন কোন কাঙ্গাল জীবনে কোনদিন লা নাই লেখাতে পারবো না এই শব্দ মুস্তাফার জবান থেকে শুনে নাই। আল্লাহু আকবার। আলা হযরত কত সুন্দর প্রতিদিন কথা বলতে मेरी करीम से कर खतरा किसी ने मांगा मेरे करीम से कर खतरा किसी ने मांगा दरिया बहा दिए दरिया बहा কত বড় সখী জানেন এই নবীর দরবারে কেউ যদি এক কথারা এক ফুটার জন্য দরখাস্ত করতেন আমার নবী তাকে একটা সমুদ্র দিয়ে দিতেন। কথা কেন লাভ আমি কেউ নিয়ে হাসপাতালের ঘরতে এই আওয়াজ শুনেন না ভয়তা শুনেন না কত নেই জিন আলের ব্যাকুল রেফারেন্স বানাবো ধন্যবাদ আমরা আজকে তৈরি কোন আয়বাদী ওষুধ কিংবা ওরা তো বুঝতে লাগছে জানাই ব্যাপার বলছেন কি সকল 1 লাখ দিয়ে তোরা তো চা না দর্শক করো সনাতনিয়া আলহামদুলিল্লাহ সব কাছে আবার বহুত কষ্ট এক সময় দূরে দাঁড়িয়ে কি নামাজ এখন তো বয়স হয়েছে হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রাকে আমার নবী এক কাপ তলে দিয়েছিলেন থলে থলে তলে লোক ব্যাং ব্যাং দিতে ব্যাং ওরা দিয়ে দেন যারা কথা আমার নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে এমন একটা চুরি দিয়েছেন এ আবু হুরায়রা এই চুরির ভিতর দেখবে না তোমার যখন যা লাগবে বিসমিল্লাহ করে হাত ঢুকাই দিয়ে শুধু খরচ করতে থাকবে আর নবী দিচ্ছারে না না পারা হয় যে হুজুর বেকুব মানুষ এর পড়ানো না জানে এটা অবস্থা বাজে না ও অবস্থা বারাকার হ্যাঁ ভরস নেই আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বির ফিরলি ওগো হরাসস দৌড়া आपका गला मत जी बहनों अच्छा है ना हो जी
আয় আল্লাহ আমাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাকে এমন একটা রাজ্য দান করো, ওয়াহাবলি মুলকান, আল্লাহ তুমি আমাকে এমন একটা রাজ্য দান করো। যারা গরিব অবস্থা তারাই অবস্থা মানে আজ থেকে পুরো আপনাদের একটা শুরু হয়েছে সমাজত্তন ঘর এখন আগামী রমজানায় ইন্টারভিউ আসবে, ইন্টারভিউ আসবে। হ্যাঁ আজ তুই ফার্স্ট বেশি আলা তুই এখানে কাম কমি আরে রব্বি গফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ানবাগি মিন বাদি লিআহাদিন মিন বাদি। সুলাইমান ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন, খুব মনোযোগ, আল্লাহ সুন্দর করে লেখছেন, মুনব্বর মেরি আঁখোं को मेरे शम्सो दुहा कर दे। और तो भरी तो ना करो, मुनव्वर मेरी आँखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे, जहाँ बानियता कर दी भरी जन्नत हिबा कर दे, जहाँ बानियता कर दी भरी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे আর নবী মুখতার কুল যেতে যারে জিয়ান চাই তো শুনে বলে সমস্ত নিষেধ হয়েছে আর নবী তোমার দেখাই হিসাব আয়াত তিন করে দেখুন খালে যাইরে তো সিরি তুলি সাহিত্য বানা হ্যাঁ বলছি আপনার দিকে না ওরা গুড়ু গুড়ু করছে নাই বুঝে। মুসলিম শরীফের রিওয়ায়াত, আমার নবী খাদেম ছিল, নবীর খেদমত করত, তন্মধ্যে একজন হযরত সাইয়েদনা রবিয়া ইবনে কাব আসলামী। আমার নবী বললেন, এ রবিয়া সাল, তুমি কিছু চাও না? রবিয়া কিছু চাও না, কিন্তু সাইড নিউ রবিয়া কিছু চাও? রবিয়া বলেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। নবী গো, দুনিয়ায় আপনি আপনার খেদমতের মধ্যে রেখেছেন, নবী গো জান্নাতেও আপনার খেদমতে আপনি দয়া করে রাখবেন। আর হলে বলছেন যে ইয়ার সঙ্গে আর এক প্লেট ইয়া দাও না, আর ভোজি পুরো কি বলছেন সাজেন ভোরি আবার এই রবিয়া একটু আমার মনোযোগ আছে। এই রবিয়া কিছু চাও না, এটা সাজিদার ফাসাইলের মধ্যে মুসলিম শরীফে হাদিস করা পাবেন। রাবিয়া বলেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। নবী গো,
আমি জান্নাতের মধ্যে আপনার রেফাকতের থাকতে চাই। কিমানি দয়া ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে আপনি আমাকে আপনার খেদমতে রেখেছেন, জান্নাতেও ওইখানে দেখা জান্নাতেও আমার নয় বলেন আও গায়রা জানি আর কি লাগবে সুবহানাল্লাহ। উপরে সাইন দেওয়া জানে নেই আর রসুল তো বসরি এক বছরই যাবে তোর ভাই এনে কেন আমি কেউ আনন্দ নেই তাহলে আর গো হইতো ওরা বসে যেতে বুঝিও না আসন এই জন্য দৌড়ে কেন দেখাতে পারি ওটা ব্যাকিং ওটা মনে আমার নবীর কাছে আপনার একটু মনোযোগ আছে, ফুল মনোযোগ লাগবে। একজন আরাবী আমার নবীর কাছে আসছেন, নবীর কাছে কিছু চাচ্ছেন। ওরা তো কথা বলতে নাকি আর একটু মনোযোগ চলে আমার নবীর একটা অভ্যাস, এটা শিখো। আমার নবীর আদতে কারিমা, কেউ যদি কোন জিনিস চাই, এটা যদি নবীর অপছন্দ হয়, আমার নবী নীরব থাকতেন। আর মতো না ওই জন্য আমার নবী নীরব থাকতেন। একজন আরবি আসে নবীর কাছে কিছু চাচ্ছিলেন, আমার নবী চুপচাপ। এক পর্যায়ে আরবি মানুষ তো গ্রাম্য মানুষ তো, এক পর্যায়ে আমি আমার নবীর চমক দিয়ে বলছেন চাও কি সবার আছে চাও। উপস্থিত সাহাবায়ে বলে আমরা ঈর্ষান্বিত হলাম। এই কথা যদি আমার নবী আমাদেরকে বলতো কি চাইবে খাম্বার একজনদের যে এ আরবি কি চাইলো, এ আরবি চাইলো নবী তো হাত তুলবো, বাহন লাগবে, বাহন বাহন ওর অতটা গোড়া কি চাইছ আমার নবী দিয়ে দিলেন একটা বাহন, কি গোড়া অথবা ওট আমার নবী দিয়ে দিলেন। আর কি লাগবে ইয়া রাসূলুল্লাহ, এক বাহন বরাবর সরু সামান। আমার নবী এটাও দিয়ে দিলেন। যখন চলে যাচ্ছেন আমার নবী বললেন একটু রাগান্বিত হয়ে, ও আমার সাহাবায়ে কেরাম, মূসা আলাইহিস সালামের যুগে বনী ইসরাইলের ওই বুড়িমা কি চাইলো আর এ আরবি আমার কাছে কি চাইলো, দুজনের চাওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আয় এখন তো আর আলু কেরা খাবাইলো, দুধ কেরা খাবাইলো, চুনু তোরা ব্যাকুম ফানি দেখা দাঁড়ি আজ দেখতে আজ সব দেখতে আজ তো হাদিস বুঝলেন এই না কথা আপনি খবর দিতে পরিচয় থেকে আমার নবী বলছেন যে এ আরবি কি চাইলো আর ওই মূসা আলাইহিস সালামের উম্মতের বনী ইসরাইলের বুড়ি সে কি চাইলো, দুইজনের চাওয়ার মধ্যে আকাশ পাতাল। এই কথা বলতে গিয়ে আমার নবী ওই হাদিসটা না বর্ণনা করলেন, সাহাবায়ে কেরাম কান পেতে শুনলেন। কি আল্লাহ যখন মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, এ মূসা তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে মিশর শহর ত্যাগ করে নীল নদী পার হয়ে চলে যাও। মূসা আলাইহিস সালাম এবং অনুসারীরা কেউ উটের পিঠে কেউ ঘোড়ার পিঠে চলে যাচ্ছিল। হঠাৎ করে নীল নদীর কাছে যখন গেল, সবগুলা উটগুলো ওয়াপস এদিকে চলে আসলো। আল্লাহ এখন তো